দর্শক, এবার আমরা একটু টাঙ্গাইলে যেতে চাই। সেখানে ঈদযাত্রার মহাসড়কের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, সেখানে মহাসড়কের পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন এবং যাত্রী ও চালকরা কি বলছেন এ নিয়ে, সড়কের নিরাপত্তা নিয়ে প্রশাসন কি বলছে, সব মিলিয়ে জানাবেন। আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গের যে প্রবেশ পথ এলাঙ্গাতে অবস্থান করছি। আমি যদি আপনাকে দেখাই এই এলাঙ্গার চিত্র, ঈদ যাত্রাতেও কিন্তু স্বস্তি নিয়ে মানুষ বাড়ি ফিরছে। আমরা জানবার চেষ্টা করব এই মহাসড়কে ঈদ যাত্রার ষষ্ঠ দিনেও এই মহাসড়কের চিত্র কেমন, এই মহাসড়ক ধরে মানুষ কিভাবে স্বস্তিতে বাড়ি ফিরছে। আমরা এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে দায়িত্বরত রয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানাবেন যে এই মহাসড়কে এখন পর্যন্ত কোথাও কোনো যানজট আছে কিনা, কি অবস্থা রয়েছে। ধন্যবাদ। আসলে বলার কিছু নাই, আপনি ক্যামেরা ঘুরাইলে দেখতে পাবেন মহাসড়কের কি অবস্থা। এখনো পর্যন্ত যথেষ্ট ভালো আছে। ইভেন এলেঙ্গার মতো ব্যস্ততম একটা জায়গাতে আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। একটা বাস চাইলে 60 থেকে 70 কিলোমিটার, ইভেন 80 কিলোমিটার বেগে এই মুহূর্তে ক্রস করার মতো সুযোগ আছে। আমরা সেই পরিস্থিতিটা এখানে তৈরি করে রেখেছি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে যখন শিল্প কলকারখানা ছুটি হবে, প্রেশারটা আর একটু বাড়বে, এটাই আমরা প্রত্যাশা করি। প্রেশার বাড়ুক, সেটা সমস্যা নাই, কিন্তু গাড়ির জন্য কোথাও জ্যামে আটকা না থাকে এই ব্যবস্থা আমাদের রাখা আছে। গাড়ির চাকার জন্য সচল থাকে। আশা করি প্রেশার যতই বাড়ুক আমরা স্বস্তির যাত্রা উপহার দিতে পারবো। ধন্যবাদ। শুনতেই পেলেন তিশা, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার, যিনি ইতিপূর্বেও এই মহাসড়কের যানজট নিয়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কাজ করেছেন। তিনি যেটি বলছেন যে দুপুরের পর এই মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে, অনেক গুণ বেড়ে যাবে যানবাহনের সংখ্যা। তবে যতই সংখ্যা বাড়ুক, এই মহাসড়কে তারা পুলিশ সুপারের নির্দেশে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যাতে কোথাও এই টাঙ্গাইলের সীমানায় যানবাহনের চাকা থমকে না যায়, দাঁড়িয়ে না যায় যানবাহন, সেই লক্ষ্যে তারা মহাসড়কে কাজ করছেন। তারা বলছেন যে সকল নিরাপত্তা দিয়ে তারা যাত্রীদের তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। এ নিয়ে বলা যেতে পারে স্বস্তি নিয়ে এখন পর্যন্ত আজকের যাত্রা স্বজনদের সাথে যাচ্ছে এবং স্বজনদের সাথে ঈদ করতে তারা বাড়ি পৌঁছাতে পারছে বলে যানবাহনের চালক এবং যাত্রীরাও আমাকে জানিয়েছেন। তিশা। রাজ্জাক, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।